মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌপিয়াস লাইফস্টাইল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ, ডেটটা ঠিকই বললাম, কালকে ভুল বলেছিলাম। তো 23 তারিখ, আর আজকে মঙ্গলবার। তো এখন ওই 8টা মতো বাজে। আমি যাচ্ছি দোকানটা খুলতে, এই আর কি আজকে। এবার সারাদিনটা দেখতে থাকো কি হয়, চলো। গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার তো এখনো ঠান্ডা ঠিকই হচ্ছে না। ওষুধ খাবে না? খাবে না, ওষুধ তো খাওয়ার নয়, তোমরা তো জানোই। আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট ফুচকুগুলো সব বসে গেছে ঠিক জায়গায়। আর এইগুলো এখানে ফেলেছিস কেন? এগুলোকে আজকে স্নান করাবো, গরম পড়েছে না, একটু স্নান করিয়ে দিই। ও আচ্ছা, কালো কালো হয়ে গেছে, ওই জন্য একটু স্নান করিয়ে দিই। আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না, কাল পরশু করে করবো। খুব কষ্ট হচ্ছে? প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে না। বাড়ি কত কাজে ব্যস্ত। একটু সকালবেলায় তো স্কুলে যখন যাই তখন এসব ছুঁয়েও দেখি না, এক সপ্তাহ বাদ বাদ ছাড়া। এখন যখন ঘরে আছি ভাবি প্রত্যেকদিন একটু হালকা করে ধুলো। প্রচন্ড ধুলো তো আমাদের এদিকে, চারিদিকে ফাঁকা না। কিন্তু ঘর তো দেখিয়েছো কিরকম, ফাঁকার জন্য না প্রচন্ড ধুলো বেরোয়। রান্না হবে তো? হ্যাঁ, এগুলো একটু ঝাড়া মোছা করে নেবো, করে নিয়ে তারপর রান্না করব। ও আমার ব্রেকফাস্টটাও রেডি করব, তোমাদেরটাও রেডি করব। আর বাজারে যাব আমি আজকে। বাজারে যাব এই কারণে, কালকে তো কাস্টার্ড পাউডার কিনে এনেছি। আজকে একটু, কালকে দেখাইনি না, দেখিয়েছিলাম মনে। ফ্রুট কাস্টার্ড বানাবো। ফ্রুট কাস্টার্ড আমি সব রকমের ফলই আছে, শুধু একটু অল্প করে, একদম অল্প করে আঙুর নিয়ে আসবো। দুজন মিলেই ঠিক করলাম, বেশ কাস্টার্ডটা দারুণ লাগবে। ফ্রিজে রেখে খেতে না দারুণ লাগবে। আর গরমে তো আর উল্টো পাল্টা কিছু খেতে ইচ্ছেও যাচ্ছে না। আর বিকেল হলেই ভাই বলবে কি, কিছু নেই খাবার দিদি, কিছু নেই খাবার। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে এটাই বানাই আজকে, এটা বানাবো। এই আর কি, চলো কাজগুলো আস্তে আস্তে করে নিই তাহলে। এই দেখো, আমার ড্রেসিং টেবিলটা গোছানোর দায়িত্ব আমি মৌমিতাদিকে দিয়েছি। যে এখানে সমস্ত জিনিস, কারণ আমি এগুলো সমস্ত না, ওই নিজে বছরে একদিন স্কিন কেয়ার করতে আসবে, হ্যাঁ, দিয়ে কোথাকার জিনিস কোথায় করে দেবে তার ঠিক ঠিকানা নেই। ওই জন্য ঝাঁটা টাটা নিয়ে সব নিয়ে পরিষ্কার করতে বসেছে ড্রেসিং টেবিলটা। আমরা পরিষ্কার করে দাও আমার ড্রেসিং টেবিল। ও এত কিছু করছে, আমি কিছু না করলে বলো? এটা তো একটা অন্যায় বিষয় না? আচ্ছা, আমিও করি। করো করো করো। কি হয় বলো তো, আমি বেশি মানে এই পাপিয়া সাজার জিনিসগুলোকে ঘাটি বেশি, আর আমি বেশি ইউজ করি। প্রচুর বকে আমাকে, প্রচন্ড পরিমাণে বকে। না না, ইউজ করার জন্য নয়, ইউজ করার জন্য বকে না, ইউজ করার জন্য বকে না। বকে হচ্ছে আমি ঘেটে দিই, পুরোটা ঘেটে দিই। হয়তো ধরো ও সাজিয়ে গুছিয়ে রেখেছে, আজকেই হয়তো সাজিয়ে গুছিয়ে রাখলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে। আমি হয়তো সেদিন এলাম বিকেলবেলা সাজতে, ব্যাস হয়ে গেল। আর তারপরে বকাটা দেখতে হয়, মানে সব ঘেটে গেল আর কি। কোথায় লিপস্টিক নিলাম, কোথায় কোনো ক্রিম নিলাম, বা যাই হোক যাইনি, পুরোটাই গেল ঘেটে, ব্যাস। তারপরে বকার খেতে হয়। আজকে বলছে তোকে করতে হবে, সব তোকে করতে হবে। ঠিক আছে করে দিচ্ছি, ওটা আর কি বলো, ওটা আর কি বল।
নিজেই গুছাবে নিজেই ছড়াবে, আমার আর কোনো আপত্তি নেই। বলছে নিজেই গুছাবে নিজে ছড়াবে, কি জ্বালা জানো তো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো গোছানোটা? বলছি গোছাও তাহলে। এই যে দেখো আমার গোছানো কমপ্লিট করলাম সমস্ত কিছু। আর আমাকে বলতে পারবে না পাপিয়া, আবার ছড়াবে আবার গুছাবে। আর বকতে পারবে না, আবার ছড়াবো। এবার সাজতে গেলে একটু ছড়াবো না বল? একটু ছড়ানো হয়, তোমরা যতই যাই বলো, দিয়ে আবার গুছিয়ে দেবো না। তো এখানে সব কানেরগুলো রেখেছি, টুকটাক কানের পরতে হয় তো এখানে কানের। আর এখানে মানে ক্রিম, সানস্ক্রিম, সানস পাউডার, লিপস্টিক আছে। আর এখানে হচ্ছে নেল পালিশ আছে, এরকম আর কি, মানে যতটুকু আমাদের প্রয়োজন আর কি সামনে সামনে রেখেছি। আর যেগুলো প্রয়োজন নেই সেগুলোই নিচে রেখেছি সবটুকুই। দেখে আমাদের গাছে আগেও হতো, অনেকদিন পর আবার হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ওই বিস্কুট কালারের জবা গাছটা। এমনি অন্য ফুলগুলো বিস্কুট কালারের তো, কিন্তু এটা এরকম আর্ধেকটা লাল আর্ধেকটা এরকম বিস্কুট কালার। খুব সুন্দর, কিন্তু অন্যরকম একটা। আগেও হতো, কি দারুণ না? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো কি করছিস? এটা হচ্ছে 11 মিশালি তরকারি। 11 মিশালি মানে 5-6 উপরে হয়ে গেছে তো, তাই বড়ি টড়ি দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে তরকারি, কালারটা দারুণ এসেছে কিন্তু। বলো স্মেলটা কেমন বেরিয়েছে? খুব সুন্দর স্মেলটা তো আর ক্যামেরায় বোঝাতে পারবো না, কিন্তু সত্যি তরকারি কালারটা দেখে তোমরা বুঝে নাও যে খুব সুন্দর হয়েছে। প্রচন্ড গরম আজকে, গরমটা যেন আমার বেশি লাগছে। আমার লাগেনি, আমার ঠান্ডা লেগেছে না। ওর ঠান্ডা লেগেই আছে, ওর গরম লাগে না। তো আজকে একটা স্পেশাল জিনিস করছি। রান্না হলো এতক্ষণে, এখন এই 12:30 বেজে গেছে। আর তার সাথে একটা স্পেশাল জিনিস তৈরি করবো আজকে। ফুড কাস্টার্ড বানাবো। কালকে কাস্টার্ড পাউডার বড় প্যাকেটটা কিনে এনেছি, তার সাথে এই ছোট্ট একটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর বড়টা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলাটাই বেশি ভালো লাগছে। এটা ম্যাঙ্গোটা খেয়ে দেখি, আগে আজকে এটা খেয়ে দেখি, ছোটটা যখন রয়েছে, পরের বড়টা। এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে ফল। চলো ফুড কাস্টার্ড বানাই এবার, চলো বিকেলে খেতে দাও। তো চলো ফলটা কাটি। আর ওদিকে পাপিয়া রেডি করছে, আমি বললাম যে একটু তারা আমি তাহলে ফলগুলো কেটে দিই। অনেকগুলো ফল আছে তো, সবগুলো কাটতে টাইমও লাগবে, তো একটু কেটে নিই। আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, আর কলা আছে, এই কটা জিনিস। এমনি তো বিকেলে আমরা খাই, তোমরা তো দেখোই। আর সেটার জন্য ভালো একটা লাভ শেপের ইয়ে কাটতে জানি, আঙ্গুর কাটতে জানি। হ্যাঁ, দেখবে এরকম করে, এরকম করলাম তো, এবার এটাকে এরকম করে জয়েন করে দিলাম। এখানে একটা ইয়ে দিয়ে, এখানে একটা কাঠি দিয়ে দিলাম, হয়ে গেল। কি সুন্দর! এই দেখো, আমি এটা ইউটিউবে দেখেছি। ওই আর কি। এই যে এই দেখো,
তো যাই হোক, একটু কাটাকাটি করে নিই আর তারপরে রেডি হচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট করে এই স্নান করে এলাম। এখন বাজছে কটা তোমাদেরকে দেখাচ্ছি, 3:15 মতন বেজে গেছে প্রায়। কি অবস্থা, 3:15 বাজছে, এখন এলাম স্নান করে। আসলে আজকে ওই যে বললাম না ফুড কাস্টার্ড বানাচ্ছিলাম, তো ওটা বানাতে অনেকটা টাইম, অনেকটা নয় মানে মোটামুটি টাইম লাগলো। ফ্রুট টুটগুলো কাটাকাটি করলাম, তারপরে দেখবে কোনো কিছু বানালে তাতে দুটো বাসনও এক্সট্রা হয়, মানে দুটো মুখে দুটো বলছি কয়েকটাই হয়, তো সেগুলোকে আবার রেডি মানে সেগুলোকে আবার পরিষ্কার টরিষ্কার করে ধুলাম, এইসব করলাম। এই দেখো আমরা জুড়োয়া বেহেন একই ম্যাচিং জামা পরেছি, কিন্তু ইচ্ছে করে নয়, হয়ে গেছে। তো এবারে না খিদে মাথা ঘোরাচ্ছে, তাই তো? তোমার কি ঘোরাচ্ছে? পেট। পেট আমার মাথা ঘোরাচ্ছে, পেট ঘোরাচ্ছে। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, চলো। বাবার খাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, আমার বাকি আর আমাদেরই বাকি আছে, কারণ আমরা হচ্ছে সব থেকে বড় অলস। তো এই যে এখানে হয়েছে আজকে শাকের পিটুলি বলে এটাকে, মানে চাল গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো দিয়ে এটাকে রান্না করা হয়। এটার পুরো ভিডিওটা আমরা একটা শর্টস তৈরি করেছি, সেটাতে চাইলে তোমরা দেখে নিতে পারো কীভাবে রেসিপিটা করেছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে কলমি শাক। আর এখানে আছে 11 মিশালি তরকারি, 5 মিশালি বলবো না, 11টা আমি গুনে গুনে দিয়েছি, ওই জন্য 11 মিশালি তরকারি। আর এটা হচ্ছে আমের টক। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে তো মঙ্গলবার, নিরামিষ, এই তো মেনু, খেয়ে নিই তাড়াতাড়ি করে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণই উঠেছি, উঠে একটু ওই দোকান টোকান খুলে বসেছিলাম আর কি। আর এবার একটু খাবো, চলো তোমাদের দেখাই। এই যে ঘুম থেকে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, আর এই যে ফ্রিজে কাস্টার্ডটাকে রেখে দিয়েছিলাম, এখন নিয়ে বসে পড়লাম।
ফ্রিজে তো রেখেছিলাম, টেনশন তো একটু হচ্ছেই। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ, সত্যি দারুণ লাগছে। কেমন হয়েছে বললে না তো? বলার টাইম নেই, দারুণ, অসাধারণ, সত্যি দারুণ লাগছে খেতে গরমে। ঠান্ডা ঠান্ডা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই জানিও দারুণ হয়েছে কিন্তু খাবার। সত্যিই দারুণ হয়েছে, খাও। পিপিকে হেড মানে কি বলে দাও তো? হেড মানে কি বেটু? হেড মানে কলা, এটি ঠিক আছে। ঠিক টাইমে ঠিক মিশু, আমি যখন ক্যামেরা অন করি তখন ঠিকঠাক বলিস না কেন রে? একদম ঠিক আছে বাবা। বেটু বলে দাও তো, বানানা মানে কি? হেড মানে? বাহ। আর আই মানে? আই মানে কি? বাহ বাহ বাহ। আর নোজ মানে? এই রে, নোজ মানে? ভুলে গেছে গো। না না, ওরে বাবা, মিশু ভুলতে পারেই না। না। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে? হুম। মাথা খারাপ হয়ে গেছে। মিশু আগুনে পরশমণিটা করে দাও তো। তারপরে ছোঁয়া প্রাণে। এই জীবন, এই জীবন জানো তুমি? বলো এই মা। জীবন, বলো বলো বলো। করো আরেকবার, এই জীবন পূর্ণ করো, বলো। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দারুণ হয়েছে। আবার করবে? ওটা কিছু না, সেরকম কিছু না। ওটা বলে দাও তো বেটু, এই জীবন। বাবারে। আহারে। দারুণ দারুণ দারুণ। কাস্টার্ড, ওই কি বলে, ফ্রুট কাস্টার্ড খেয়ে না, কাস্টার্ড পাউডার বলতে যাচ্ছিলাম, আবার গলাটা এমন ধরে গেল, বলার না। একটু ছেড়েছিল দুপুরবেলাটায়, আবার প্রচণ্ড পরিমাণ ধরে গেছে, অবস্থা ভীষণ খারাপ। তো যাই হোক, এইরকমভাবেই কেটে যাচ্ছে দিন। এখন তো ছুটি পড়ে গেছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।